অবকাঠামো উন্নয়নের প্রভাব বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা। দেশে গত এক দশকে বড় বড় নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এইসব প্রকল্পের কারণে ভারী যন্ত্রপাতির ব্যবহার অনেক বেড়ে গেছে, ফলে বেড়েছে এসব যন্ত্রের চাহিদাও। মূলত ভারী যন্ত্রপাতি উৎপাদনকারী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশক হিসেবে এই ব্যবসায় যুক্ত হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান। সব মিলিয়ে বাংলাদেশে ভারী যন্ত্রের বাজার ক্রমেই বড় হয়ে উঠছে। এই খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামো নির্মাণে ব্যবহারের জন্য বাংলাদেশে যেসব ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই ব্যবহৃত। অন্য দেশে ব্যবহারের পর তা এদেশে আমদানি করা হচ্ছে, অনেকটা রিকন্ডিশনড গাড়ির মতো। কারণ হিসেবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন ও পুরনো যন্ত্রের মাধ্যমে দামের পার্থক্য অনেক বেশি। নতুন ও পুরনো যন্ত্রের মধ্যে দামের পার্থক্য অনেক বেশি। এই কারণে পুরনো যন্ত্রের চাহিদাও বেশি। দেশে ছোট বড় মিলিয়ে প্রতি বছর নতুন ও পুরনো ৫,০০০ যন্ত্র আমদানি হচ্ছে। এসব যন্ত্রের আর্থিক মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। ৫ বছর আগেও ১,০০০ কোটি টাকার কম মূল্যের যন্ত্র আমদানি হতো। বিশ্বের নির্মাণ যন্ত্রের বাজারের বড় অংশই আমেরিকার ক্যাটারপিলারের। বাংলাদেশে ২০০৪ থেকে আমেরিকার ক্যাটারপিলার যন্ত্রের একক পরিবেশক বাংলাক্যাট। বিশ্ববাজারে তৃতীয় অবস্থান চীনের এক্সসিএমজির। বাংলাদেশে যার পরিবেশক আর্থ মুভিং সলিউশন। চতুর্থ অবস্থানে থাকা চীনের সানি আনছে বাংলাদেশের পাওয়ার ভিশন। এনার্জি প্যাক আনছে ভারতের জেসিবির যন্ত্র। রানার আনছে দক্ষিণ কোরিয়ার হুন্ডাইয়ের যন্ত্র। গত কয়েক বছরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে এসআই মোটরস ও মেটাল মোটরস। মেটাল আনছে ভারতের স্কোটের যন্ত্র। এ বিষয়ে মেটাল বলছে, আমরা এখন পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার যন্ত্র সরবরাহের আদেশ পেয়েছি। আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আমরা এসব কার্যাদেশ পেয়েছি। বড় অনেক প্রকল্প ও সড়কের নির্মাণ কাজ চলার কারণে এসব ক্রয়াদেশ আসছে। পাশাপাশি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানও এসব যন্ত্র কিনছে। এসআই মোটর আনছে চীনের লোভাল, সুইজারল্যান্ড ও ভারতের কেস, এবং জাপান ও ভারতের কেবল কোর যন্ত্র। পাশাপাশি ভারতের ইন্দো পাওয়ারের যন্ত্র পরিবেশক এসআই মোটরস। এসআই মোটরস জানায়, ক্রেতাদের দিক থেকে যেসব দেশের যন্ত্রের ক্রয়াদেশ পাচ্ছি, বিদেশ থেকে আমরা সেই সব যন্ত্রই এনে দিচ্ছি। পুরনো যন্ত্রের বদলে নতুন যন্ত্রের ক্রেতা দিন দিন বাড়ছে। বর্তমানে বছরে প্রায় ১০০ কোটি টাকার বেশি যন্ত্র আমাদের মাধ্যমে বিক্রি হচ্ছে। এই চাহিদা দিন দিনই বাড়ছে। জানা যায়, গ্রাহকেরা নিজেরা আনলে এসব যন্ত্র ১% আমদানি কর দিতে হতো, আর প্রতিষ্ঠানগুলো বিক্রির জন্য আনলে ৫% আমদানি কর দিতে হয়। বড় প্রতিষ্ঠানগুলো এইসব পরিবেশকের সহায়তায় যন্ত্র আমদানি করে। এক্ষেত্রে দেশীয় পরিবেশকরা কমিশন পেয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন, দেশে বর্তমানে একসঙ্গে অনেকগুলো বড় প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এসব প্রকল্পের মধ্যে অন্যতম হল কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মহেশখালী গভীর সমুদ্র বন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্প। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগের চেয়ে বেশি সড়ক ও রেলপথ নির্মাণ এবং সংস্কারের কাজ চলছে। পাশাপাশি বেসরকারি খাতের দেশি বিদেশি উদ্যোক্তারাও বড় কারখানা গড়ে তুলেছে। আবার আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর নির্মাণ কাজও এখন ভারী যন্ত্রের ব্যবহার বাড়ছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব যন্ত্রের চলাচলের জন্য চাকা বা ক্রেন থাকলেও পরিবহনের মতো এসব যন্ত্রের জন্য আলাদা নিবন্ধন নিতে হয় না। তাই এসব যন্ত্র কেনার ক্ষেত্রে ঋণ বা লিজ সুবিধা নেই। সরকার যদি ভারী যন্ত্রপাতি নিবন্ধনের আওতায় আনে, তাহলে সরকার রাজস্ব আয় হবে। আবার দুর্ঘটনার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ তৈরি হতো। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া চালু হলে এসব যন্ত্র কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও মিলত। তাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এসবের নিবন্ধন চালু করতে পারে।